আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে আজকের এই ক্লাসটি আপনারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বরাবরের মতো আজকেও আমি ভয়েস নিয়ে আরও একটি ক্লাস করব, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারগুলো রয়েছে বা যে স্ট্রাকচারটি রয়েছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলো থেকে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায় এবং কোন ধরনের অক্সিলিয়ারি ভার্ব বা কোন অক্সিলিয়ারি ভার্বগুলো প্যাসিভ ভয়েসে বসবে সেগুলো নিয়ে আজকে এই ক্লাসটি। তো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি। আশা করব পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস আমরা দেখব। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যেটি রয়েছে, যেমন প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পর auxiliary verb am, is, are। ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অর্থাৎ যে একজ্যাক্ট যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ঘটনটি বা যে স্ট্রাকচারটি সেটি কিন্তু অ্যাক্টিভ ভয়েস, তাই না? তো অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভে করব, এই প্যাসিভের রুলসটা একটু ডিফারেন্ট, অর্থাৎ অ্যাক্টিভ থেকে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হচ্ছে প্যাসিভ হয়। আমরা দেখি কি ধরনের যে পার্থক্যটা রয়েছে সেটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেটা তুলে ধরব। দেখি কিভাবে করা যায়। আমরা প্রথমে সাবজেক্ট লিখব। অবশ্যই আমি আমার পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি বা পূর্বের একটি ক্লাসে একদম যে প্যাসিভ আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব সেই যে চারটি সাধারণ নিয়ম রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছি আমি একদম প্রথম যে ভয়েস আলোচনা প্রথম দিন। তো আশা করবো সেই ক্লাসটি আপনারা দেখে নেবেন। তো আমি কি করেছি, সাবজেক্ট লিখেছি, সাবজেক্টের পর কি আসবে, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তারপর অক্সিলিয়ারি ভার্ব কি হবে, am, being, is, being, are, being। তারপর কি করব, ভার্বের পিপি ফর্ম মিন্স হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম by, at, in, to, with plus object। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায় এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো দিয়ে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার
দিয়ে আমরা যে সেন্টেন্সগুলো মেক করবো সেই সেন্টেন্সগুলো থেকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করতে পারি। তো দেখি আমরা আই অ্যাম helping them. তারপর she is arranging a birthday party. তারপর আমরা দিতে পারি we are making a garden. We are making a garden. They are watching a cricket match. আমি একটি আপনাদের বোঝানোর জন্য করে দিব, বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বা চর্চা করবেন, ট্রাই করবেন। না পারলে তো আমি আছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি কোনো প্রবলেম থাকে। তো আমরা বরাবরের মতোই এখান থেকে আইডেন্টিফাই করব কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট এবং কোনটি ভার্ব। এই তো এখানে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। দ্যামের সাবজেক্ট হচ্ছে দে, আমরা দে লিখলাম, আমরা দে লিখলাম। দের সাথে কিন্তু এম হতে পারে না, তাহলে দের সাথে কি বসবে? স্বাভাবিকভাবেই আর হবে। আমাদের যে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে আমরা কি লিখতে হবে? আর বি লিখতে হবে। লিখলাম আর বি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প আছে, হেল্পকে আমাদের কনভার্ট করতে হবে হেল্পড। তারপর বাই যোগে আমরা কি করব? যে সাবজেক্টটি রয়েছে আয়ের আমরা অবজেক্ট লিখে দেব মি। তো বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি, আপনারা চেষ্টা করবেন। যদি প্রবলেম ফেস করেন সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।